নিয়ামত আমার আপনার জিসিমে লাগায় দিয়েছে। মুসলমান যখন নিয়ামতের সৎ ব্যবহার হচ্ছে তখন আমরা বুঝতে পারবো না, কিন্তু খোদা না করুক যদি কোনো নিয়ামত আমার আপনার নিকট থেকে উঠে যায় তবে আমার আপনার বোঝা বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, রব্বে কারীম এই জন্যই তো কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত, যদি ওই সমুদ্রটাকে তোমার রবের নিয়ামতের শুকর আদায় করতে যদি কালি বানানো হয়, তোমার রবের নিয়ামতের শুকর আদায় করবে এটা লিখতে যদি কালি বানানো হয়, শুধু এমন এক সমুদ্র নয় বরং এমন আরো কয়েক সমুদ্র যদি আসে, কেন লিকালিমাতি রব্বি, তোমার রবের কালিমাত প্রশংসা লেখার জন্য। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, কয় এমন এমন সাগর আর কয়েক সমুদ্র শেষ হয়ে যাবে। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তোমার রবের কালিমা লিখে শেষ করার পূর্বে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, রব্বে কারীম আমাকে আপনাকে না চাওয়াতেই, রব্বে কারীম আমাকে আপনাকে না চাওয়াতেই এমন মর্তবান এমন মর্যাদাবান নিয়ামত দান করলেন। মুসলমান খেলানোর জন্য বা ইয়ার কি মস্করি ঠাট্টা করার জন্য দিয়েছে নাকি? না না, কখনো এই নিয়ামতগুলো আল্লাহ রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়ার অযথা কাজের জন্য খরচ করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই রব্বে কারীম এতগুলো নিয়ামত, এত দামি দামি নিয়ামত রব্বে কারীম আমার আপনার জিসিমে সুন্দর করে তারতিব মতো বসাইলেন। তার একটাই কারণ, সেটা হলো ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম আমাকে আপনাকে এতগুলো নিয়ামত দিলেন, এগুলা রব্বে কারীম আমি আপনি না চাওয়াতে দান করলেন। কোন নিয়ামত আমি রব্বে কারীমের নিকট চাই নাই। রব্বে কারীমকে আমি বলি নাই আল্লাহ আমার এটা প্রয়োজন পড়বে দুনিয়াতে দান করেন, বলি নাই। রব্বে কারীম উনি ওনার খাস রহমতে বিশেষ দয়ার দৃষ্টিতে তাকিয়ে আমাকে আপনাকে নিয়ামতগুলা দান করলেন। এমনি এমনি করছে? কথা বলেন, জোরে বলেন। এমনি এমনি করে নাই। আল্লাহ রব্বে কারীম এই নিয়ামতগুলা আমাকে আপনাকে দান করেছেন শুধু তার ইবাদত করার জন্য। তার ইবাদত করতে গেলে আমাকে বেঁচে থাকতে হবে, আর আমাকে বেঁচে থাকতে হলে এই নিয়ামতগুলো আমার প্রয়োজন, এই জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা বলে দিল দিয়ে বুঝবেন, আজ আমি আপনি আল্লাহ রব্বে কারীমের নিয়ামতের শুকর আদায় না করি, আমি আপনি রব্বে কারীমের নিয়ামতের শুকর আদায় করতেছি না, আমি আপনি রব্বে কারীমের ইবাদত বন্দেগী কোনটাই করতেছি না। ঠিক আছে, না করলাম, কিন্তু যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে এসে যাবে তখন আমাকে আপনাকে ওপারে যেতে হবে কিনা বলেন? ও মুসলমান, আজরাইল আলাইহিস সালাম যখন আমার সামনে চলে আসবে তখন না তো আমার ক্ষমতা আছে তাকে আটকানো, না তো আমার বাবার ক্ষমতা আছে তাকে আটকানো, না তো আমার দাদার ক্ষমতা আছে তাকে 1 মিনিট কেন 1 সেকেন্ড বাধা দেওয়ার। এই কথাই তো আল্লাহ রব্বে কারীম কোরআনের মাঝে ডেকে বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম কোরআনের মাঝে ডাক দিয়ে বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জিনিসের মরণ আছে, শেষ আছে, ধ্বংস আছে। ফাইদা জাআ
ইয়াকদিমুন। যদি কোনো কিছুর শেষ সময় অন্তিম সময় এসে যায়, সেই অন্তিম সময় আস্তাগফিরুনা সা 1 সেকেন্ড আগেও করা হয় না, সেই অন্তিম সময় 1 সেকেন্ড পূর্বেও হয় না। অর্থাৎ যেখানে যে সময় যেমনি ভাবে আমার আপনার মৃত্যু লেখা, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে ইন্তেকাল করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান যুবক ভাইদেরকে আমি বলি, ও যুবক ভাই, তুমি জিনা করো, তুমি চুরি করো, তুমি অশ্লীলতা অবৈধ পন্থায় তোমার জিন্দগি যাপন করো, আর কতকাল তুমি 31st নাইটে তুমি বিভিন্ন রকমের হারাম কাজের মধ্যে লিপ্ত থাকবা। ওই সময় যদি তোমার ইন্তেকাল এসে যায়, তাহলে তোমার জিন্দগি শেষ। ও মুসলমান, আল্লাহ না করুক তুমি যদি এমন সময় জিনা করতেছো, এমন সময় যদি আজরাইল এসে যায়, ওই অবস্থায় ইন্তেকাল করলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তুমি কখনো জান্নাতে যেতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সময়ের সংক্ষিপ্ত পরিহার ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা বলে দিল দিয়ে বুঝবেন। কোন এক জামানায় আল্লাহর কোন এক বান্দা ছিলেন, আল্লাহ কোন সময় তাকে টাকা পয়সা অন্য কিছুতে কোনো কিছুই কমতি দেন নাই। ক্ষমতা প্রতিপত্তি সকল কিছুই আল্লাহ তাকে টপ টু বটম বিমান অলরাইট সম্পূর্ণ দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার সবকিছু সম্পূর্ণ দেওয়ার পর আল্লাহর বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সাথে নাফরমানি করলেন। নাফরমানি ব্যতীত আর কোনো কিছু তার জিন্দেগিতে কোনো আমল হয় নাই। নাফরমানি করতে করতে অন্তিম সময় এসে গেলেন। যেদিন অন্তিম সময় এসে গেল, ও আজীবন নাফরমানি করছে, শেষে বুঝি ওর ঈমান নসিব হবে। ও মুসলমান, এমন মিসাল খুবই বিরল, এমন মিসাল আমরা পাই না, খুবই কম। তুমি সারা জিন্দেগি যদি গুনার মধ্যে কাটাও, তবে তোমার মৃত্যু হবে গুনার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিন দিয়ে বুঝবেন। আল্লাহর সেই বান্দা যে আল্লাহ রব্বে কারীমের নিকট থেকে এত গুনাহ নিয়ামত ভক্ষণ করার পরেও রব্বে কারীমের সাথে নাফরমানি করলেন। রব্বে কারীমের সাথে নাফরমানি করে করে সে তার জিন্দেগিটারে পার করে দিলেন। কোন এক সময় তার একটা নেশা ছিল, সে এলাকার মধ্যে যত সুন্দরী সুন্দরী মেয়ে থাকবে, সকল মেয়েকে সে একবার করে ব্যবহার করবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, টাকার বলে, শক্তির বলে, মসরির বলে, স্বপ্নের বলে মানুষকে ধরে ধরে অন্যায়ভাবে জিনা ব্যভিচার করে তাদেরকে নির্যাতন করে হত্যা করে ফেলতেন। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। ও মুসলমান, কোন এক সময় সে কোন এক যুবতীকে জোরপূর্বক নিয়ে আসলেন। নিয়ে আসার পর লোহার ঘরের মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে যুবকটিকে জোর করে হাত পা বেঁধে, জোর করে হাত পা শিকল দিয়ে খাটের সাথে বেঁধে সে অপকর্মে লিপ্ত হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, তুমি যত যাই কিছুই করো না কেন, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ রাব্বে কারীম ডাক দিয়ে বলেন আফাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি মনে করেছো রব্বে কারীম তোমাদেরকে সৃষ্টি করেছেন আবাসা, অযথা? না না, রব্বে কারীম তোমাদেরকে অযথা সৃষ্টি করে নাই। ঘুড়ি তুমি যতই আকাশে ওড়ো না কেন, নাটাই ধরে যখন টান দিবে, তবে তুমি ঘুড়ি তোমাকে নিচে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, রব্বে কারীমের লীলা, রব্বে কারীমের লীলা বোঝা বড় মুশকিল, বোঝা অসম্ভব। এমন সময় বাইরে তিনি 500 সৈন্য মোতায়েন করে রাখলেন। এই যে মেয়ের বাবা এবং মেয়ের বাবার বংশ থেকে কেউ যেন আসতে না পারে।
আমি ওই মেয়েকে আজকে আমি আমার পূর্ণ চাহিদা সম্পূর্ণ চাহিদা মেটাবো। শুধুমাত্র তাই নয়, বরং ওই মেয়ে এবং মেয়ের বাপ এবং মেয়ের বাবার বংশের লোকেরা যদি এনে আমার সাথে বাড়াবাড়ি করে, তবে মেয়েকে আমি আমার চাহিদা পূরণ করার পর জবে করে ওই লাশটা মেয়ের মা এবং বাবা এবং বাবার বংশে আমি হাদিয়া পাঠাবো। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই ফয়সালা করে 500 সৈন্য উনি বাড়ির বাহিরে লোহার ঘরের বাহিরে মোতায়েন করে রাখলেন। মোতায়েন করে রাখার পর উনি যখন মধ্যে সমুদ্রের মধ্যে চলে গেলেন, সে তার কুপবিত্তির কুবাসনা মনস্কামনা পূর্ণ করতেছে একদম মধ্য সমুদ্রে। এমন সময় কে যেন দরজায় দাঁড়ায় সালাম দিয়েছে, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর নাফরমান, শিগগির তুমি দরজাটা খোলো, আমি ভিতরে আনবো। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, যখন সে তার কুপবিত্তি পূর্ণ করার মধ্যম সমুদ্রের মধ্যে বাহিরে উনি 500 সৈন্যকে মোতায়েন করে রেখেছেন, এরপরেও যদি কেউ ওই সময় ডাকাডাকি করে, তবে তার মেজাজ চড়া হওয়া এটা স্বাভাবিক। বলতেছে, ওরে আল্লাহর বান্দা, হতভাগা তুই কে? আমাকে এমন সময় ডিস্টার্ব করতেছিস, তুই কে? দাঁড়া, আমি আমার কাজটাকে শেষ করে আসি। প্রথমে তো আমি তোর কান্নাটা কাটবো, শুধু তাই না, তোকে যে এখানে আসতে দিয়েছে 500 সৈন্য, তাদের কাল্লাও আমি দর থেকে আলাদা করে দেব। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর নাফরমান, তুই কি আমাকে ভিতরে আসতে দিবি নাকি আমি ভিতরে আসবো? কেননা আমি দেখব, যদি তুই এই দরজা না খুলিস, তবে আমার আর তোর মধ্যে এই লোহার দরজা কতক্ষণ দাঁড়া থাকে। কেননা আমি এমন একটা বান্দা, এমন একটা ব্যক্তি তোকে ডাকতেছি, যাকে ঘরের মধ্যে প্রবেশ করতে কোনো দরজার প্রয়োজন হয় না। বলেন সুবহানাল্লাহ। আমি এমনই একটা দরজা দিয়ে, আমি এমনই একটা ব্যক্তি যার ঘরের মধ্যে প্রবেশ করতে দরজার প্রয়োজন হয় না, যার ঘরের মধ্যে প্রবেশ করতে কোনো জানালার প্রয়োজন হয় না, যার ঘরের মধ্যে প্রবেশ করতে কোনো অনুমতি লাগে না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যার ঘরের মধ্যে প্রবেশ করতে কোনো অনুমতি লাগে না। এরে, তুই কি দরজা খুলবি নাকি আমি আনবো? উনি বুঝতে পারছে যে হ্যাঁ, এ হলো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। ও মুসলমান, ও যেই ওই রাস্তা থেকে ফিরে আসবে, কাজটা থেকে ফিরে আসার জন্য যখন উদ্যত হইলেন, মুসলমান আজরাইল আলাইহিস সালাম তখনই ওর ঘাড়ের উপরে চেপে বসলেন। চেপে বসার পর তখনই রূহটাকে ওর দেহের মধ্যে থেকে বের করে নিলেন। বলেন নাউজুবিল্লাহ। ওই অবস্থায় ইন্তিকাল করলেন। ও মুসলমান, এখানে কোনো আলেমের প্রয়োজন নাই, কোনো মুফাসসিরের প্রয়োজন নাই, কোনো মুফতির প্রয়োজন নাই, কোনো ইমামের মুয়াজ্জিনের প্রয়োজন নাই। আপনি একজন সাধারণ মুসলমান, আপনি আপনার সাধারণ কমন সেন্স দিয়ে একটা বার চিন্তা করে দেখুন, যদি এমন অবস্থায় কেউ মৃত্যুবরণ করে, তবে সে কি কখনো জান্নাতে যেতে পারবে? ও মুসলমান, এমন অবস্থায় ইন্তেকাল করলে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। ও মুসলমান, হুঁশিয়ার করে বলি, মুসলমান, তোমার কবে, কখন, কিভাবে তোমার একটু হুঁশ আসবে? কেননা মৃত্যু যে কোনো সময় তোমার নিকট এসে যেতে পারে। কেমনে তুমি মদের গ্লাসে চুমুক দিয়ে মাতলামি করো? ও যুবক ভাইরা, কিভাবে তোমরা তোমাদের সুন্দর জীবনটারে তোমরা তোমাদের কুপ্রবৃত্তির পিছনে নষ্ট করতেছো? ও মুসলমান, কেন তুমি তোমার রব্বে কারীমের হুকুমকে, কেন তুমি তোমার রব্বে কারীমের হুকুমকে তোমার নেতার কাছে বিক্রি করে দিচ্ছ? ও মুসলমান,
মুসলমান, কেন তুমি তোমার ইবাদতকে দুনিয়ার অস্থায়ী যেগুলা ভিত্তিহীন এমন কাজের পিছনে নষ্ট করছো? তোমাকে তো একদিন না একদিন অবশ্যই ইন্তেকাল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। যদি তোমাকে ইন্তেকাল করতে হয়, ও মুসলমান, যদি তোমাকে ইন্তেকাল করতে হয়, কখন আসবে সেটা তো তোমার জানা নাই মুসলমান। সুতরাং ভালো হওয়া দরকার আছে কিনা বলেন? ভালো হওয়া দরকার আছে কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ সকলকে ভালো হওয়ার তৌফিক দান করুন, আমিন। কখনো যেন আমরা আমাদের আল্লাহ তাআলার আদেশকে, হুকুমকে, এগুলাকে যেন আমরা অন্য জায়গায় বিক্রি না করে দিই। কখনো যেন আল্লাহর ইবাদতের থেকে দুনিয়ার কাজকে আমরা বড় না মনে করি। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো, কথাগুলোকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ কথাগুলো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। আপনারা আমার কাছ থেকে যদি কষ্ট পেয়ে থাকেন, যাচ্ছে তত দূর পর্যন্ত সকল মুসলমান ভাই, বৃদ্ধ বাবারা, দাদার বয়সের বুড়া দাদারা, যুবক ভাইরা, ছোট বড় মাঝারি সকল ভাইদেরকে অনুরোধ করব, বাহিরে আর ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি আমরা জলসার সামিয়ানার নিচে এসে বসে যাই। হতে পারে যে আমার আপনার এই আমলটা রব্বে করিম কবুল করে নিয়ে আমাকে আপনাকে আল্লাহ রব্বে করিম মাফ করে দিতে পারেন এবং আমার জিন্দেগি, আপনার জিন্দেগি মঞ্জিলে মকসুদে পৌঁছে দিতে পারেন। এই জন্য আর বাহিরে ঘোরাফেরা না করে আমরা অতি তাড়াতাড়ি এসে বসে যাই। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল কারীম আবারও আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ের জন্য আমাকে নিয়ে আসলেন। ইনশাআল্লাহ অল্প সময় থাকবো আপনাদের মাঝে। এরপর অনেক ভালো ভালো মুফাসসির, আন্তর্জাতিক মুকাররিরগণ আছেন আমাদের মাঝে। কেউ কেউ তারা আমাদের সন্নিকটে এবং কেউ কেউ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের মুখ থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। অথবা সম্মানিত মুসলিম کرام, যে কথা বলতেছিলাম যে আমার আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী এবং এখান থেকে চলে যাওয়া অবধারিত। আমাকে আপনাকে এখান থেকে যে কোনো ভাবেই চলে যেতেই হবে। একটা কবিতা আছে যে হে বৎস, তুমি তোমার এই জিন্দেগিকে তোমার প্রিয় তোমার হাতে সুপর্দ করে দাও, তা না হলে তোমার এই জীবন জম নিয়ে যাবে। হে বৎস, তুমি চিন্তা করো, এটা ভালো নাকি ওটা ভালো। যেহেতু জম তোমার জিন্দেগি নিয়েই যাবে, যেহেতু জম তোমার জীবন নিয়েই যাবে, তো জমের হাতে তোমার জীবন দেওয়ার চেয়ে তোমার প্রিয় তোমার চরণে কোরবান করে, তোমার মাসুকে আল্লাহর চরণে তোমার জীবনটাকে কোরবান করে দাও, এটাই তোমার জন্য সবচেয়ে বেটার হয়, সবচেয়ে বেটার হয়। তো মুসলমান, যেহেতু আমাকে আপনাকে যেতেই হবে, তো কেন আমি আপনি এই দুনিয়ার অযথা ভিত্তিহীন, যেগুলোর কোনো প্রয়োজন নাই, যার কোনো মূল্য নাই, এমন জিনিসের পেছনে আমরা কেন পড়ে আছি? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমি আপনি তো আমার এই জিন্দেগিটা আমি আপনি আল্লাহ রব্বে কারীমের আদেশটাকে আমার নেতার আদেশের নিকট বিক্রি করলাম। আমি তো আমার নামাজটারে চায়ের কাপে চুমুক দিতে দিতে চাষটালের মধ্যে বিক্রি করে দিয়ে দিলাম। আমি তো আমার সারা জিন্দেগির সমস্ত তত্ত্বপটম বিমান এ টু জেড সমস্ত নেক আমলগুলো যেগুলো আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার মাধ্যম, সেই সন্তুষ্টি অর্জন করার মাধ্যম কাজগুলোকে আমি আপনি দুনিয়ার এই ক্ষণস্থায়ী অযথা মূল্যহীন আর ভিত্তিহীন কাজের মাধ্যমে বিক্রি করে দিলাম।
মুসলমান, এত দামি একটা সম্পদ মুসলমানের জন্য, সেটা হলো ঈমান। মুসলমান, আমি আপনি আমার ঈমানটারে শয়তানি ওয়াসওয়াসার কাছে বিক্রি করে দিলাম। মুসলমান, তোমাদের নিকট আমি অনুরোধ করি, মুসলমান, আর কতদিন তুমি এমন অজ্ঞান অবস্থায় চলবে? মুসলমান, তোমার কি হুঁশ ফিরে আসবে না? মুসলমান, তোমার কি হুঁশ ফিরে আসবে না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরান। আব্দুল রাজ্জাক ভাই 202 টাকা। মারহাবা, জোরে মারহাবা। ইয়া আল্লাহ, তার দানটারে আপনি কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ, এই দানের উসিলে আপনি কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দেন। আমিন। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আর কতদিন পর্যন্ত তুমি তোমার জীবনটারে অযথা শয়তানি ওয়াসওয়াসায় চালাইবা? তুমি কি ইন্তেকাল করবা না? মুসলমান, খোদা না করুক পূর্বে বর্ণিত ঘটনার অনুপাতে যদি আমার আর তোমার ইন্তেকাল হয়, তবে জাহান্নাম আমার জন্য অবশ্য ওয়াজিব হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে মুসলমান, আমার আপনার ইন্তেকাল তো হাসান বসরির মতো হওয়া দরকার, আমার আপনার ইন্তেকাল তো ইমাম গাজ্জালির মতো হওয়া দরকার, আমার আপনার ঈমান তো আবু বকরের মতো হওয়া দরকার, আমার আপনার ঈমান তো হযরত ওমর, আলী, উসমানের মতো হওয়া দরকার, আমার আপনার তাকওয়া তো আল্লাহ রাব্বুল কারীমের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তাকওয়ার মতো হওয়া দরকার। মুসলমান, আমাকে আপনাকে মৃত্যু তো এমন হওয়া দরকার, একটা পরিপূর্ণ ঈমানদারি মৃত্যু। মুসলমান, কোন এক গ্রামের মধ্যে এক বৃদ্ধ বাবা যে সবজি বিক্রি করত, উনি 5 ওয়াক্ত নামাজ, অল টাইম 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আল্লাহর যে কোনো হুকুম, আহকাম, আদেশ উনি কখনো ছাড়তেন না, কখনো সে নিজের ঈমানটারে শয়তানি ওয়াসওয়াসার নিকট বিক্রি করতেন না। মুসলমান, আমাদের মতো তাহাজ্জুদের সময় কাটানো ব্যতীত 31st নাইটে উনি রাত্রি যাপন করতেন না। এমন একটা ব্যক্তি সবজি বিক্রি করতে বাজারে যাইতেছে, মাথায় সবজির ঝাঁকা মাথায় করে নিয়ে উনি সুন্দর করে বাজারে যাচ্ছেন। এমনই সময় আল্লাহর এক বান্দা জুব্বা পরিহিত, সাদা ধবধবে পোশাক পরিহিত সামনে আসলেন এবং সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবদাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর বান্দা সবজি বিক্রেতার নিকট যখন সাদা ধবধবা পোশাক পরিহিত ব্যক্তি এসে সালাম জানাইলেন, আল্লাহর বান্দা সবজি বিক্রেতা তখন বলে, ও ভাই, তুমি কে? তোমার কি সবজির প্রয়োজন নাকি তুমি কি আমার নিকট থেকে সবজি কিনবা নাকি? মুসলমান, ওই ব্যক্তি বললেন যে, ভাই, আমি তো তোমার নিকট থেকে সবজি কেনার জন্য আসি নাই, তবে আল্লাহ রব্বে করিম আমাকে তোমার নিকট পাঠাইছে তোমার জানটারে কবজ করে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এখনো তো আমাদের মাঝে এমন কত মানুষ আছে যাদেরকে শুধু আজরাইল নয়, বরং এই পৃথিবীতে আসমানে, জমিনে, গ্রহে, চন্দ্রে, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, ভূপৃষ্ঠে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতা তাদেরকে সালাম জানায়, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তার নিকট এসে বললেন, আল্লাহ রাব্বুল কারীম তোমার নিকট আমাকে জান কবজ করার জন্য পাঠাইলেন। দেখেন ঈমান কেমন। ঈমানের শক্তি যদি থাকে তবে মানুষকে ঈমান কোন পর্যায়ে পৌঁছে দেয় একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন। মুসলমান, বৃদ্ধ বাবা এবার ডেকে বললেন, ও ভাই, তুমি যে আমার জানটাকে কবজ করবে, আমার মাথার উপর সবজির ঝাঁকা, এইটারে কি তুমি নামাইতে আমার একটু সাহায্য করবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও ভাই,
এই যে আমার মাথায় সবজির ঝাঁকা, এই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় তবে তো পড়ে যাব, এগুলা নষ্ট হবে, নষ্ট করার কি দরকার? বরং তুমি আমাকে একটু হেল্প করে, একটু সাহায্য করে সুন্দর করে জমিনে নামিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ভেবে চিন্তে একবার চিন্তা করে দেখুন, কেমন ইমানদার হইলে, কেমন আমল করলে, আর রব্বে কারীমের নিকট কেমন সন্তুষ্টির পাত্র হইলে আজরাইলকে কাজে বলতে পারা যায়। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম সুন্দর করে তার ঝাঁকাটার নিচে নামায় দিলেন। এরপরে বললেন, ভাই তুমি কি আমাকে সংক্ষিপ্ত একটু সময় দিবা? কেন? এই যে আমি আছি, সব সময় আমার শরীর পবিত্র থাকে, আমি সব সময় ওযু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। মুসলমানের জন্য একটা সবচেয়ে বড় সুন্নাত হলো সব সময় ওযু অবস্থায় থাকা। মুসলমান, তুমি কেমন মুসলমান আজকে তুমি ফরজ গোসলটাও করতে জানো না? শুধু তাই নয়, তুমি মদের আড্ডা থেকে এসেছো, তওবাটাও করতে জানো না। তুমি জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা করতে করে তুমি ফিরে এসেছো, কেমনে পাক হইবা, পবিত্র হইবা এটাও তুমি জানো না। ও মুসলমান, তুমি তোমার কাজের মধ্যে নিজেই চিন্তা করে দেখো, তোমার ঈমান কি আবু বকরের মতো নাকি ফাসিক, বেয়াহুদি, বেঈমান, নাসারাদের মতো হয়ে গেছে? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর বান্দাকে বললেন, ও ভাই আমি আজরাইল, আমারও একটা রুলস আছে। আল্লাহ বলে দিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু এসে যায় তার থেকে 1 সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না। তবে ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর ওলি, আমি দেখতেছি তোমার এখনো কিছুটা সময় বাকি আছে। যদি তোমার শরীর পবিত্র অবস্থায় থেকে থাকে, এই যে তোমার গলায় গামছা, এটা যদি তোমার জায়নামাজ হয়ে থাকে, তবে তুমি দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় যাও। তোমার সময় যেখানে শেষ হবে সেখানেই কিন্তু তোমার জান আমি নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কি পরিমাণের ঈমানদার হইলে, কি পরিমাণের আল্লাহর সন্তুষ্টির পাত্র হইলে নামাজে সিজদারত অবস্থায় ইন্তেকাল করা যায়। মুসলমান উনি নামাজে দাঁড়ায় গেলেন, উনি সানাব শেষ করলেন, সূরা ফাতিহা শেষ করলেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইলেন, রুকুতে চলে গেলেন। রুকু থেকে ওঠার পর যখন সুন্দর করে আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে গেলেন, এমন মনে হইলেন আল্লাহ তাআলা তার রূহটা জানবে, মনে হইলেন যে এই রূহের নিচে দিয়ে আল্লাহ জান্নাতের নূরানি পর্দা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুদার দিয়ে ফেরেশতা তার জন্য স্বাগত জানানোর জন্য স্বর্ণের খাঁচার মধ্যে জান্নাতি ফুল নিয়ে, জান্নাতি রেশমি পোশাক দিয়ে ঢেকে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা যখন আসে তাকে স্বাগত জানায়, আহলান সাহলান মারহাবান ইয়া ওলিয়াল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান, কি পরিমাণের ঈমানদার হইলে ফেরেশতারা তাকে স্বাগত জানানোর জন্য জান্নাতি খাঁচার মধ্যে জান্নাতি ফুল দিয়ে দাঁড়ায় থাকে। আমি তুমি কেমন মুসলমান যে আজকে রব্বে কারীমের আদেশকে আমি বিক্রি করে দেই? আমি আমার নামাজটারে চায়ের কাপে চুমুক দিতে দিতে হোস্টেলের মধ্যে বিক্রি করে দেই। আমি আমার ঈমানটারে শয়তানি ওয়াসওয়াসার মধ্যে বিক্রি করে দেই। ও মুসলমান, জান্নাত নামাজের সিজদার মধ্যে ইন্তেকাল করছে এই ব্যক্তি জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, যখন তোমাকে ইন্তেকাল করতেই হবে, আজকে তুমি তোমার কোন সাথী ভাইকে গালে থাপ্পড় মারলো, খোদা না করুক সে মাফ করার পূর্বে যদি তুমি ইন্তেকাল করো, তবে কাল কিয়ামতের ময়দানে কিন্তু জান্নাতে যেতে ভেজাল আছে। আজকে তুমি হারাম খাবার খায়া ইন্তেকাল করলা, জিনা করছো, ব্যভিচার করছো, চুরি করছো, ডাকাতি করছো, নামাজ আদায় করো নাই, যাকাত দাও নাই, হজ ফরজ হয়েছে আদায় করো নাই, এমন অবস্থায় যদি তুমি ইন্তেকাল করো, তবে তোমার
জান্নাতে যাওয়া একটু ভেজাল আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমাদেরকে আমি ভালোভাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে তুমি মুসলমান হয়ে কি করে তুমি তোমার কোরআন থেকে দূরে থাকো? মুসলমান কিভাবে তুমি আল্লাহর হুকুমটারে অবজ্ঞা করো? ও মুসলমান, কিভাবে নামাজের আজান হয় তুমি শুনেও শোনো না? তোমার এক ভাই মসজিদে যাইতেছে নামাজ আদায় করার জন্য, তুমি চোখ দিয়ে দেখো না? তুমি কালেমা পড়ে মুসলমান হইছো, তুমি এ কথা বুঝেও কেন বোঝো না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। হুজুর এসে গেছি, কথা আলোচনা লম্বা করা ঠিক হবে না, বেয়াদবি হবে। তো আমি এখানে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিচ্ছি। আমার কথা হলো একটাই কথা, যে যখন ইন্তেকাল করতেই হবে, কখন ইন্তেকাল করবো এটা তো আমার আপনার জানা নাই।